হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিও, অর্থাৎ এই ভিডিওর জন্য আপনারা কিন্তু অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করছিলেন যাতে এই ভিডিওটা আমি তৈরি করি। টোকেন এয়ারড্রপ থেকে যে আমরা টোকেনটা রিসিভ করছি সেটাকে আমরা কিভাবে ইউএসডিটিতে বা দেখা গেছে টিআরএক্সে কীভাবে রূপান্তরিত করব সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আজকের এক্সচেঞ্জটা দেখানোর জন্য আমি এখান থেকে প্রবিট এক্সচেঞ্জটাকে বেছে নিছি, কারণ এই প্রবিট এক্সচেঞ্জের মধ্যে দেখতে পেলাম যে এই টোকেনটার বাই অর্ডারটা বেশি আছে। এখানে কিন্তু একটা জিনিস শেখার আছে, আপনি যদি কোনো টোকেন দেখা যাচ্ছে এক্সচেঞ্জ করতে চান তখন আপনারা প্রথমত চেক করবেন যে এটা কোন কোন এক্সচেঞ্জে লিস্ট থাকে বা লিস্ট আছে। তো এই যে এক্সচেঞ্জগুলোতে লিস্ট আছে সেগুলোর মধ্যে যে এক্সচেঞ্জে বাই অর্ডারগুলো বেশি আছে আর কি, সেই এক্সচেঞ্জে আপনি সেল করার চেষ্টা করবেন। যেমন আমি এক্সাম্পল স্বরূপ যদি বলি, এখানে আমার কাছে অপশন আছে তিনটা, ক্যাটেক্স, প্রবিট আর হচ্ছে পিটুপি। দেখা যাচ্ছে আমি যদি ক্যাটেক্সের মধ্যেই আমার টোকেনটা আমি ডিপোজিট করি, দেখা যাচ্ছে আমি ডিপোজিট করলাম, কিন্তু ডিপোজিট করার পর দেখলাম ওখানে কোনো বায়ার নাই। আমার কাছে আছে 200 টোকেন আর ওখানে বায়ার আছে মাত্র 50 টোকেনের, তাহলে কিন্তু আমি আমার সম্পূর্ণ টোকেনটা ওখানে বিক্রি করতে পারবো না। আর বিক্রি করলে আমাকে একদম লো রেটে বিক্রি করতে হবে। তো যখন আপনারা এক্সচেঞ্জ করবেন এই জিনিসটাকে মাথায় রাখবেন বা একটু চেক করে দেখবেন যে আসলে কোন এক্সচেঞ্জের মধ্যে বায়ার বেশি আছে। আর দ্বিতীয় যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে রেট। এক এক এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এক এক টোকেনের রেটটা একটু পার্থক্য থাকে। যেমন যদি আমি এই টোকেনটার কথা বলি, এই টোকেনটার বর্তমান রেট এই প্রবিট এক্সচেঞ্জের মধ্যে সম্ভবত 19 সেন্টের মতো আছে। আর আমি যদি এখন পিটুবি এক্সচেঞ্জের কথা বলি, পিটুবি এক্সচেঞ্জের মধ্যে এই টোকেনটার মূল্য আছে মাত্র 14 সেন্ট। যেহেতু এই প্রবিটের মধ্যে রেটটা বেশি আছে, তাও স্বাভাবিক ব্যাপার, আমি প্রফিটের মধ্যেই বিক্রি করব। তো আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পারছি। এছাড়াও আরও কিছু টিপস আছে যেগুলো আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে দিতে থাকবো। তো যাই হোক, যে এক্সচেঞ্জের মধ্যে লিস্ট আছে সিম্পলি আপনার সেই এক্সচেঞ্জের মধ্যে চলে যাবেন। যে দেখতে পাচ্ছেন যেহেতু প্রবিটের মধ্যে আমার এই টোকেনটা লিস্ট আছে, আমি প্রবিটের মধ্যে চলে আসছি। তো প্রত্যেকটা এক্সচেঞ্জে সাইন আপ করার সিস্টেম একই, সিম্পলি আপনার 3 লাইন বা উপরের দিকে কোথাও একটু খোঁজাখুঁজিগুলো করলে দেখতে পারবেন এখানে সাইন আপ নামে বা রেজিস্টার নামে অপশন থাকবে। সিম্পলি সাইন আপ বা রেজিস্টার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল, পাসওয়ার্ড, তথ্য যা যা লাগে সব কিছু দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো এইগুলো আমি দেখাচ্ছি না, এগুলো দেখা দেখলে ভিডিওটা অলরেডি একটু লম্বা হয়ে যাবে। তো সিম্পলি আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। সিম্পলি আমি এখান থেকে লগ ইন করে নিলাম। তো আশা করি আপনারা প্রত্যেকেই এই প্রবিটের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপরে যদি আপনাদের প্রবলেম হয়, আশা করি প্রবলেম হবে না, কারণ আপনারা যারা এয়ারড্রপে কাজ করেন বা এই টোকেনের পেমেন্টটা অন্তত পাইছেন, তার মানে আপনার ভেতরে অবশ্যই একটু নলেজ বা এক্সপিরিয়েন্স আছে, এই কারণে কিন্তু আপনি এই টোকেনটার পেমেন্টটা পাইছেন। তো সিম্পলি এখান থেকে আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাকে টোকেনটা সিলেক্ট করতে হবে যে আমি কী ডিপোজিট করতে যাচ্ছি। যদি আমি এই এক্সচেঞ্জের মধ্যে টিআরএক্স ডিপোজিট করতে চাই তাহলে আমি এখানে টিআরএক্স লিখবো। যদি আমি এখান থেকে দেখা যাচ্ছে যে ইউএসডিটি ডিপোজিট করতে চাই ইউএসডিটি লিখবো। তো যেহেতু আমি এখান থেকে আর এই টোকেনটা আমি ডিপোজিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে এনটিআর ডিপোজিট করব। এখানে আরেকটা টিপস আপনাদের দিয়ে রাখি, যারা একদমই নতুন এটা তাদের জন্য। একটা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু সব টোকেন কিন্তু এখানে লিস্ট থাকে না। যেমন এখন আমরা আছি প্রবিট এক্সচেঞ্জের মধ্যে, এই এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এনটিআর টোকেনটা সাপোর্ট করতেছে। আপনি যদি এখন হটবিট এক্সচেঞ্জের মধ্যে যান বা দেখা যাচ্ছে লা টোকেন এক্সচেঞ্জের মধ্যে যান, সেখানে কিন্তু আপনি এনটিআর টোকেনটা পাবেন না, কারণ ওই এক্সচেঞ্জের মধ্যে এই টোকেনটা লিস্ট নাই। অর্থাৎ যে এক্সচেঞ্জের মধ্যে যে টোকেনটা লিস্ট আছে, আমরা শুধুমাত্র চাইলে ওই এক্সচেঞ্জের মধ্যে যেই ওই টোকেনটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবেন, আপনি যদি দেখা গেছে যে এখানে হটবিটের একটা ডিপোজিট অ্যাড্রেস, একটা বিএসসি অ্যাড্রেসে যদি আপনি এখন এনটিআর টোকেনটা সেন্ড করেন, ওই টোকেনটা কিন্তু সম্পূর্ণ আপনার মায়ের যাবে বা নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে ওই এক্সচেঞ্জের মধ্যে তো এই টোকেনটা লিস্টই নাই। তো আপনি যে টোকেনটা ওখানে ডিপোজিট করছেন ওই টোকেনে শো করবে না আর আপনার ওয়ালেটে ব্যাকও আসবে না। সো টোকেন ডিপোজিট করার আগে অবশ্যই মাথায় রাখবেন ওই এক্সচেঞ্জের মধ্যে ওই টোকেনটা আছে কিনা বা ডিপোজিট অন আছে কিনা। বিভিন্ন এক্সচেঞ্জ থাকে, দেখা গেছে টোকেন আগে ট্রেড চলতো বা ডিপোজিট সবই অন ছিল, কোনো কারণে হয়তো বা ওই এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করে দিছে বা ডিপোজিট অফ করে দিছে। এই জিনিসগুলো আপনারা একটু ভালো মতো চেক করে নেবেন। তো যাই হোক, এখান থেকে আমার এনটিআর সিলেক্ট করা হয়েছে। তারপর এখানে আমার কিছু ওয়ার্নিং দিছে। এখানে ওয়ার্নিংয়ের মধ্যে বলা আছে দিস অ্যাড্রেস ইজ অনলি ফর এনটিআর ডিপোজিট। এখানে এই লিঙ্কে এই অ্যাড্রেসে যদি আমি অন্য কোনো টোকেন ডিপোজিট করি তাহলে কিন্তু সেই টোকেনটা এই অ্যাড্রেসের মধ্যে আসবে না, টোটালি নষ্ট হয়ে যাবে। এটা আমি একটু আগে বললাম আর কি। যাই হোক, তারপর আমাকে এখানে আমার যে ডিপোজিট অ্যাড্রেস সেটা আমাকে দিয়ে দিয়েছে। সিম্পলি এখান থেকে কপি অপশনে ক্লিক করে আমি আমার ডিপোজিট অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নেব আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যেখানে আমার টোকেনটা আছে। তো সিম্পলি এখানে আসার পর এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করে দেবো। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে পেস্ট অপশনে ক্লিক করে দেবো, যেহেতু আমার ডিপোজিট অ্যাড্রেসটা কপি করা আছে। তারপর আমি এখানে একটু মিলিয়ে নেব, D914, দেখি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। আপনারাও এরকম ভালো মতো মিলিয়ে নেবেন, কারণ এখানে একটা ডিজিট যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টোকেনটা অন্য কোনো অ্যাড্রেসে চলে যাবে। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা আমার ঠিক আছে। তো এখান থেকে আমি কত টোকেন সেন্ড করব, আমার কাছে যত টোকেন আছে আসলে আমি সব টোকেন এখান থেকে সেন্ড করব না, আমি 200 টোকেন এখান থেকে সেন্ড করবো এবং 70 টোকেন আমার ওয়ালেটের মধ্যে আমি রেখে দেবো। তো যাই হোক, এখান থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি।
একটা ইম্পর্টেন্ট বিষয়, যদিও এটা আসলে সবাই জানেন, প্রত্যেকবার যখন আপনারা টোকেনটা সেন্ড করবেন আপনাদের কিন্তু ফি প্রযোজ্য হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 12 সেন্টের মতো কিন্তু নেটওয়ার্ক ফি লাগতেছে। অর্থাৎ আপনার ওয়ালেটে যদি এই এনটিআর টোকেনটা থাকে আর যদি আপনার ওয়ালেটে বিএনবি না থাকে তাহলে কিন্তু আপনি টোকেনটা সেন্ড করতে পারবেন না। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন টোকেনটা সেন্ড করতেছেন তখন আপনার ওয়ালেটের মধ্যে মিনিমাম 15 থেকে 20 সেন্টের মতো বিএনবি ফি রাখার জন্য। তো যাই হোক, আমার ওয়ালেটের মধ্যে বিএনবি ফি আছে, সো সিম্পলি আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং চলে আসছে। তো এখান থেকে আসলে এই প্রবিট এক্সচেঞ্জের মধ্যে এটা ডিপোজিট হইতে কিছুক্ষণ সময় লাগবে, হয়তো বা 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এটা ডিপোজিট হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। বন্ধুরা, আমি একটু আগে যে 200 এনটিআর টোকেন যে সেন্ড করছিলাম আমার প্রবিট এক্সচেঞ্জের মধ্যে, সেটা কিন্তু আমার অলরেডি ডিপোজিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল ব্যালেন্স কিন্তু 200 টোকেন অলরেডি শো করতেছে। একটু আগে কিন্তু আমার এই টোকেনটা অ্যাট ফার্স্ট এখানে প্রসেসিংয়ের মধ্যে শো করতেছিল এই নিচে। যখন প্রসেসিংটা কমপ্লিট হয়েছে তখন কিন্তু এখান থেকে আমার টোকেনটা আমার মেন ব্যালেন্সের মধ্যে এখানে শো করতেছে। এছাড়াও আপনার এখান থেকে 3 লাইনে ক্লিক করে আমি যদি এখান থেকে ওয়ালেট অপশনে যাই তাহলে বা ব্যালেন্স অপশনে চলে যাই তাহলে কিন্তু এখানে আমি আমার টোকেনটা দেখতে পারবো। ওখানে দেখতে পাচ্ছেন আমার যে টোকেনের দাম সেটা কিন্তু এখানে শো করতেছে যে আমার টোকেনের বর্তমান মূল্য আছে প্রায় $38 মতো। সিম্পলি আপনি 3 লাইনের উপর ক্লিক করে দেবো, তারপর এখান থেকে আপনারা এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জ অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। তো এই পেজের মধ্যে আসার পর একদম উপরে দেখতে পাচ্ছেন বিটিসি টু ইউএসডিটি একটা অপশন আছে। সিম্পলি আপনার বিটিসি টু ইউএসডিটি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করলে একটা সার্চ বক্স চলে আসবে। সিম্পলি এই সার্চ বক্সের মধ্যে আপনি যে টোকেনটা এক্সচেঞ্জ করতে চান সেই টোকেনটার নাম লিখবেন। আমি এখান থেকে এনটিআর লিখে দিলাম। তো এনটিআর লিখলে দেখতে পাচ্ছেন আমার কাছে সামনে কিন্তু প্রায় 6 থেকে 7টা টোকেনের নাম চলে আসছে। তো এইগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন একদম প্রথমটা হচ্ছে সিটিসিএন, তারপর একটা হচ্ছে এনটিআর। তো আমার যেহেতু এই এনটিআর টোকেনটা আমি এখান থেকে এক্সচেঞ্জ করবো, তো এখান থেকে আমি এনটিআরের উপর ক্লিক করে দিচ্ছি। এনটিআরের উপর ক্লিক করলে কিন্তু আমার এনটিআরের যে পেজটা আছে সেটা কিন্তু চলে আসছে। তো তারপর হচ্ছে নিচে দিকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে চার্ট, তার একটা হচ্ছে অর্ডার বুক, আর একটা হচ্ছে ট্রেড ফিট, আর একটা হচ্ছে ওপেন অর্ডার। তো আমি এখান থেকে অর্ডার বুক অপশনে ক্লিক করে দেবো। অর্ডার বুক অপশনে ক্লিক করলে আসলে এখানে দেখা যাবে যে কত রেটে এখানে সেল অর্ডার আছে, এখানে কত রেটে বাই অর্ডার আছে। এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে বাই অর্ডার, অর্থাৎ এখানে মানুষ এই রেটের মধ্যে টোকেনগুলো কিনতে আগ্রহী। আর উপরে যে রেড কালার দেখতে পাচ্ছেন এই রেটের মধ্যে মানুষ এই টোকেনগুলো বিক্রি করতে আগ্রহী। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে বাই অর্ডারটা আছে 0.191, অর্থাৎ 191 বলতে পারেন। এই রেটের মধ্যে 138 টোকেন, এখানে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট, মানে এই ব্যক্তি কত টোকেন কিনতে যাচ্ছে। 191 রেটে এই ব্যক্তি 138 টোকেন কিনতে যাচ্ছে। তারপর হচ্ছে যদি আমি উপরে সেলরের দিকে তাকাই 199 রেটে এই ব্যক্তি 44 টোকেন বিক্রি করতে আগ্রহী। তো এটাই হচ্ছে এই পেজটার মধ্যে বোঝাচ্ছে। যাই হোক, আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পারছি। এগুলো আসলে আপনাদের তেমন একটা প্রয়োজন হবে না, যেহেতু আপনারা এখানে ট্রেড করবেন না, সিম্পলি আপনাদের টোকেনগুলো এক্সচেঞ্জ করে আপনার প্রফিটটা নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেলের নামে একটা অপশন আছে। সিম্পলি আপনারা এখান থেকে বাই সেল যে কোনো একটা অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হচ্ছে বাই অপশন আর একটা হচ্ছে সেল অপশন। সিম্পলি আমি যেহেতু এখান থেকে বিক্রি করবো, আমি সেল অপশন এখান থেকে ক্লিক করে দেবো। এখন কথা হচ্ছে আমি কত রেটে বিক্রি করবো। দেখতে পাচ্ছেন নিচে দিকে কিন্তু কয়েকটা বক্স আছে। প্রথম হচ্ছে প্রাইস, অর্থাৎ আমি এখান থেকে কত রেটে বিক্রি করব। তো আমি সিম্পলি আবার আগের পেজটাতে চলে যাব। এখান থেকে সিম্পলি আমি এখান থেকে অর্ডার বুকে চলে যাব। অর্ডার বুকে যেয়ে দেখবো যে আসলে কত রেটে মানুষ এখান থেকে টোকেনটা কিনতে আগ্রহী। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি 191 রেটে কিন্তু এখান থেকে মানুষ টোকেনটা কিনতে আগ্রহী আছে। তো আমি সিম্পলি এখান থেকে 191 আমি রেটে বিক্রি করব। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, আমি কিন্তু এখানে হাই রেটেও সেল অর্ডার দিতে পারি। যেমন আমি যদি চাই যে না 191 এই রেটে আমি বিক্রি করবো না, এই টোকেনটার মূল্য যখন দেখা গেছে যে 220 মানে হচ্ছে 22 সেন্টে যখন যাবে তখন আমি বিক্রি করব, আমি কিন্তু চাইলে সেটাও করতে পারি। যেমন এখানে আমি 0.22 অর্থাৎ 22 সেন্টে যখন যাবে তখন আমি বিক্রি করব, এটাও আমি এখানে লিখে দিতে পারি। বাট যদি আমি এটা লিখি তাহলে কিন্তু আমাকে এখানে অপেক্ষা করতে হবে। যখন টোকেনটার মূল্য বাড়তে বাড়তে 22 সেন্টে যাবে তখন আমার টোকেনটা বিক্রি হবে। আর যদি দেখা যায় 22 সেন্টে কোনো দিন না যায় তাহলে কিন্তু আমার টোকেনটা কখনো বিক্রিই হবে না। তো আমি চাচ্ছি ইনস্ট্যান্ট সেল করে দেওয়ার জন্য, কারণ আমার কাছে এত সময় নেই। আমি চাচ্ছি অল্প হোক বেশি হোক আমার প্রফিটটা যাতে আমি তাড়াতাড়ি পেয়ে যাই। তো সেটা করার জন্য সিম্পলি আমি এখান থেকে যে রেটটা ছিল 191 এই রেটের মধ্যে আমি এখান থেকে 50টা টোকেন এখান থেকে বিক্রি করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে রেটটা দিয়ে দিছি 19 সেন্ট। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট কত টোকেন বিক্রি করতে চাই সেটা আমি এখানে দিয়ে দিলাম 50 টোকেন। তারপর এখান থেকে আমি সেল এনটিআরের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেড ফিড নামে একটা অপশন আছে। ট্রেড ফিড অপশনে ক্লিক করেন তাহলে এখানে আপনার টোটাল এই টোকেনের ট্রেডের হিস্টোরি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট কিন্তু কয়েক সেকেন্ড আগে 50 টোকেন বিক্রি হয়েছে, যেটা আমি বিক্রি করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা শো করতেছে। তো আমি এখন যদি আমার ব্যালেন্সের মধ্যে চলে যাই তাহলে ওয়ালেটের মধ্যে চলে যাই তাহলে কিন্তু আমি আমার টোকেনটা যে বিক্রি হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন
এনটিআর টোকেন আমার একটু আগে কিন্তু 200 টোকেন ছিল, এখন আছে মাত্র 150টা টোকেন, কারণ বাকি 50টা টোকেন আমি বিক্রি করে দিছি। তার বিনিময়ে আমাকে $9.53 কিন্তু তারা আমাকে ইউএসডিটি দিয়ে দিছে। অর্থাৎ আমার কিন্তু এখানে এক্সচেঞ্জ করা কমপ্লিট। তো এখন কথা হচ্ছে ভাই আমার তো বিক্রি করা হয়ে গেছে, এখন আমি চাচ্ছি আমার যে ডলারটা আছে এই ডলারটা আমি আমার ট্রাস্ট ওয়ালেটে নিতে চাই। তো তাহলে কীভাবে ট্রাস্ট ওয়ালেটে নেবেন? দেখা গেছে আমি যেহেতু ইউএসডিটি বানাইছি, আমি চাইলে আমার ইউএসডিটিটাকে উইথড্র করে নিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে সেজন্য আমি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দেবো। উইথড্র অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কথা মানে বলতেছে কোন ব্লক চেনের মাধ্যমে আমি উইথড্র করতে চাই, কারণ ইউএসডিটি তো কয়েকটা ব্লক চেনের মধ্যে আছে, ইআরসি ব্লক চেন আছে, টিআরসি আছে, ওমনি আছে, আরও কয়েকটা আছে। তো সিম্পলি আমি টিআরসি যদি সিলেক্ট করে দিই, এখানে দেখতে পারবো আমাকে কিন্তু এই ইউএসডিটি যদি আমি উইথড্র করতে চাই, আমাকে এখানে এক ইউএসডিটির মতো ফি দিতে হবে। আর আমরা প্রত্যেকে জানি এক ইউএসডিটির মূল্য প্রায় 90 থেকে 95 টাকার মতো। অর্থাৎ এই ইউএসডিটিটা উইথড্র করতে গেলে আমার $1 মতো খরচ হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না, কারণ এটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে এত ডলার যেহেতু এখানে খরচ দেওয়া। আমি এখান থেকে অন্য আরেকটা টোকেন করতে পারি। যেমন দেখা গেছে এখানে টিআরএক্স যদি আমি দেখি, চেক করে দেখি টিআরএক্সের উইথড্র ফিটা কত আছে। সিম্পলি এখান থেকে আমি টিআরএক্সে যাওয়ার পর টিআরএক্সের উইথড্র অপশনে ক্লিক করি, একটু নিচের দিকে যাই, দেখি টিআরএক্সের উইথড্র ফি কত আছে। টিআরএক্সের উইথড্র ফিটা কিন্তু কম আছে। আমি যদি এখান থেকে টিআরএক্স উইথড্র করি, মাত্র এক টিআরএক্স ফি কাটবে। একটু আগে কাটতে চাচ্ছিল আমার কাছে এক ইউএসডি, যার মূল্য প্রায় 95 টাকার মতো, আর এখন কাটতে চাচ্ছে আমার কাছে এক টিআরএক্স, যেটার মূল্য মেবি 10 টাকা বা 15 টাকা, 10 টাকার মতো হবে মনে হয়। একটা টিআরএক্সের মূল্য সম্ভবত 10 টাকার মতো। অর্থাৎ আমার আগে যেটা কাটতো 90 টাকা, সেটা কিন্তু এখন খরচ কাটতেছে মাত্র 10 টাকার মতো। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে এক্সএলএম বা আদার যে টোকেনগুলো আছে যেগুলো আসলে উইথড্র ফি কম, সেইগুলো চাইলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারেন। এক্সএলএমের কিন্তু উইথড্র ফি একদমই কম, দেখতে পাচ্ছেন 0.01। তো এক্সএলএমের আমি দেখাই 0.01 এক্সএলএমের প্রাইস বর্তমানে কত, 0.01। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 সেন্টও খরচ হচ্ছে না। আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই এনটিআর টোকেনটা এক্সচেঞ্জ করে এখান থেকে টিআরএক্সে উইথড্র করছেন। টিআরএক্সে যারা উইথড্র করছেন তাদের কিন্তু লস হয়েছে। কেন? কারণ আপনার ক্ষেত্রে কিন্তু এখান থেকে উইথড্র খরচ হয়েছে কিন্তু 10 টাকার মতো। আর যারা ইউএসডি উইথড্র করছেন তাদের খরচ হয়েছে কিন্তু প্রায় এখান থেকে 90 টাকার মতো। কিন্তু আমি যখন এখান থেকে আমার যেটা প্রফিট আসছে এটা আমি যখন উইথড্র করব, আমার খরচ হবে মাত্র 1 সেন্টেরও কম, 1 টাকারও কম। তাহলে বুঝতে পারতেছেন এই পয়েন্টগুলো আসলে শেখার বিষয়। এইটা যে শুধুমাত্র প্রবিট এক্সচেঞ্জের মধ্যে তা কিন্তু না, আপনি যে এক্সচেঞ্জের মধ্যে যান দেখতে পারবেন ইউএসডিটির ফি বেশি, অপরদিকে টিআরএক্স, এক্সএলএম এগুলোর ফি কম। তো আপনারা একটু ঘাটাঘাটি করে চেক করে নেবেন যে কোন টোকেনটার উইথড্র ফি কম। যে টোকেনটার উইথড্র ফি কম থাকবে আপনারা সেটা এখান থেকে উইথড্র করেন। এখন কথা হচ্ছে আপনার এক্সএলএম এ উইথড্র করবেন কীভাবে, কারণ আপনার ওয়ালেটের মধ্যে তো আছে ইউএসডিটি। তো সিম্পল ব্যাপার, আপনার কাছে যে ইউএসডিটি আছে এখান থেকে আপনার 100% সিলেক্ট করে আপনার যে পরিমাণ, যেমন আমার কাছে প্রায় কত $9.5 মতো ইউএসডিটি আছে, এই $9.5 ইউএসডিটি দিয়ে আমি $9.5 এক্সএলএম টোকেন কিনবো। এক্সএলএম টোকেন এখান থেকে আমার কেনা হয়, বাই অপশনে ক্লিক করলে কেনা হয়ে যাবে। কেনা হয়ে গেলে সিম্পলি এখান থেকে আমি আবার ওয়ালেটে যাব, তারপর এক্সএলএমটাকে সার্চ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ। এখানে উইথড্র অপশনে চলে যায়, এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি এক্সএলএম সিলেক্ট করে দেবো, যেহেতু আমি এক্সএলএম কিনলাম একটা কথার কথা। তো এখান থেকে এক্সএলএম সিলেক্ট করার পর নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছেন এক্সএলএমের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, সিম্পলি আমি কী করবো, আমার ট্রাস্ট ওয়ালেটে যদি আমার এক্সএলএম নিতে চাই, সিম্পলি আমি ট্রাস্ট ওয়ালেটে যাবো। এক্সএলএমের আমি সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমি ট্রাস্ট ওয়ালেটে আসবো এবং এখানে এক্সএলএম লিখে সার্চ করবো, এই হচ্ছে এক্সএলএম। তো এক্সএলএমের উপর ক্লিক করে দিচ্ছি, দেখা গেছে আমার ওই প্রবিট থেকে আমার এক্সএলএমটা আমি ট্রাস্ট ওয়ালেটে আনতে যাচ্ছি। সিম্পলি এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেটে আনবো, তারপর এখানে রিসিভ অপশনে যাব, তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা আছে, আমি কপি অপশনে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা কপি করে নেব। এই অ্যাড্রেসটা সিম্পলি এখানে ওয়ালেট অ্যাড্রেসের বক্সে দিয়ে দেবো। আর যদি মেমো থাকে, ট্রাস্ট ওয়ালেটে কিন্তু লেখা ছিল এখানে, এই মেমোর ব্যাপারটা আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে নো মেমো রিকোয়ার, অর্থাৎ এই অ্যাড্রেসে যদি আপনি এক্সএলএম আনতে চান আপনার কিন্তু কোনো ধরনের মেমোর প্রয়োজন হবে না। তো সিম্পলি এখানে আমি তাহলে যে মেমো যেহেতু চাচ্ছে না, তো আমি মেমো আর দিতেছি না। এখানে আমি স্কিপ দিস ফিল্ড এই অপশানে ক্লিক করে দিলাম যে আমার মেমোর প্রয়োজন নাই। বাট অপর দিকে এই এক্সএলএম যদি আমি বাইন্যান্সে নিতে চাই তখন কিন্তু মেমো লাগবে। তো সেক্ষেত্রে আমি বাইন্যান্সের মধ্যে যাব, তারপর বাইন্যান্সের যে এক্সএলএমের ডিপোজিট অ্যাড্রেস আছে, ডিপোজিট অ্যাড্রেসটা এই বক্সের মধ্যে দেবো এবং ওখানে মেমো দেওয়া থাকবে। ওই মেমোটা কপি করে আমি আমার এই বক্সের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি কত এক্সএলএম এখান থেকে উইথড্র করতে চাই সেটা একটা কথা দেখা যাচ্ছে আমি 50 এক্সএলএম এখান থেকে উইথড্র করতে চাই, সেটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে উইথড্র এক্সএলএম অপশনে ক্লিক করলে কিন্তু আমার মোটামুটি এক্সএলএমটা এখান থেকে উইথড্র হয়ে যাবে। এখান থেকে হয়তো আরেকটা স্টেপ থাকতে পারে, সেটা হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন। এখানে উইথড্র করার পর আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফাই লিঙ্ক পাঠাবে, সিম্পলি আপনার ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনার এই এক্সচেঞ্জ থেকে উইথড্র করা হয়ে যাবে।
আশা করি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি। এছাড়াও এগুলো বুঝতে যদি আপনার কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় যদি আপনি বুঝতে না পারেন, আমাদের সাপোর্ট গ্রুপের মধ্যে আপনি এসএমএস দিয়ে বা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের কাছে সাহায্য চাইতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। আমি আমার সুবিধা অনুযায়ী এখান থেকে আমি এক্সএলএম উইথড্র করবো। আপনারা দেখা গেছে এক্সএলএম আপনার প্রয়োজন না, বা আপনি যার কাছে বিক্রি করবেন সে হয়তো বা এক্সএলএম কিনতে যাচ্ছে না, টিআরএক্স কিনতে যাচ্ছে, সেক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে টিআরএক্স নিতে পারেন, বা অন্য কোনো যদি টোকেন নিতে চান সেটাও কিন্তু আপনারা এই এক্সচেঞ্জের মধ্যে থেকে নিতে পারবেন। আর সেই টোকেনগুলো নিতে পারবেন যেগুলো এই এক্সচেঞ্জের মধ্যে লিস্ট আছে। আর মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে মানে এক্সচেঞ্জ করার টাস্ক মোটামুটি সেম। আপনি যদি একটা এক্সচেঞ্জে এক্সচেঞ্জ করার প্রসেসগুলো বুঝতে পারেন, তাহলে আদার্স এক্সচেঞ্জের মধ্যেও আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি এখন থেকে আপনারা এয়ারড্রপ থেকে যে টোকেনগুলো ইনকাম করবেন সেগুলো আপনারা নিজেরাই এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও আমার কিন্তু অলরেডি একটা ভিডিও করা আছে, যে ভিডিও আমি দেখিয়ে দিছি প্যানকেক সোয়াইপের মধ্যে আপনারা কীভাবে নিজেরাই সোয়াইপ করতে পারবেন। তো এই যে সোয়াইপ করা, এক্সচেঞ্জ করা, এগুলো আপনাদের দেখাচ্ছি, তার একটা ইন্টেনশন আছে বা একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি চাচ্ছি আপনারা যাতে আপনাদের নিজেদের টোকেনগুলো নিজেরাই এক্সচেঞ্জ বা সোয়াইপ করে নিতে পারেন। কেন আমি এটা চাচ্ছি? কারণ হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন আদার যে কমিউনিটি আছে, আদার যে ইউটিউবার বা যারাই আছে না কেন, তারা কিন্তু মেম্বারদের কাছ থেকে টোকেন কেনার ব্যাপারে একটু বেশি আগ্রহী। বাট আমরা যখন কোনো এয়ারড্রপ থেকে টোকেন ইনকাম করি, আমি আসলে কিন্তু সেই টোকেনগুলো ক্রয় করি না। আমার ইচ্ছা থাকে যে আমি ওই টোকেনগুলো ক্রয় করব না। তারপরেও যদি দুই একজন মেম্বার এমন থাকে যারা আসলে এই ঝামেলাগুলো করতে চায় না, শুধুমাত্র তাদের কাছ থেকে আমি টোকেনগুলো কিনে নেই। কারণ হচ্ছে দেখেন, এই যে আমি টোকেনটা আপনাদের সামনে আমি দেখাইলাম, যে টোকেনটা আমি দেখা গেছে যখন ট্রাস্ট ওয়ালেট থেকে এই এক্সচেঞ্জের মধ্যে আনলাম, তখন আমার সেখানে একটা বিএনবি ফি কাটলো। এখান থেকে যখন উইথড্র করবো তখন আমার একটা ফি কাটবে। তারপরে এই যে এক্সচেঞ্জটা করলাম, এই এক্সচেঞ্জটা করার জন্য আমার একটা সময় প্রয়োজন হবে। এই যে খরচ হলো বা আমার সময় নষ্ট হলো, এইটার জন্য আমি অবশ্যই কিন্তু আপনার কাছ থেকে টোকেনটা কিনতেছি, সেখানে কিন্তু আমি একটা প্রফিট খুঁজবো। আর আমি চাই না আসলে আপনাদের কাছ থেকে প্রফিট করার জন্য। এই কারণবশত আমি আসলে আপনাদের সাথে ক্রয় বিক্রয় খুবই কম করি বা কম করতে চাই। তো এই কারণে আপনাদের সকল প্রসেসগুলো আমি শিখিয়ে দিলাম। আশা করি এখন থেকে আপনারা নিজেদের টোকেনগুলো নিজেরাই সোয়াইপ বা এক্সচেঞ্জগুলো করে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো ডলার ক্রয় বা বিক্রয়ের প্রয়োজন পড়ে এই টোকেনগুলোর ক্ষেত্রে, সেগুলো চাইলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আদার যে এক্সচেঞ্জগুলো আছে, হটবিট আছে, লাটোকেন আছে, কুকয়েন আছে, বাইন্যান্স আছে, আরও অসংখ্য এক্সচেঞ্জ আছে, ওইগুলোর মধ্যে অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে লাইভ দেখিয়ে দেবো যে ওই এক্সচেঞ্জগুলোতে আপনারা কীভাবে এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু কষ্ট করে জানাবেন নেক্সট কোন এক্সচেঞ্জ সাইটের মধ্যে লাইভ এক্সচেঞ্জ আপনারা দেখতে চান। তাহলে আমি ওই এক্সচেঞ্জের মধ্যে টোকেন ডিপোজিট করে সরাসরি এক্সচেঞ্জ করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ওই এক্সচেঞ্জের নাম জানানোর জন্য। যে এক্সচেঞ্জের নাম সর্বাধিক কমেন্ট এর মধ্যে থাকবে, অবশ্যই আমি চেষ্টা করব সেই এক্সচেঞ্জ নিয়ে আমার পরবর্তী ভিডিও করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটা আর লম্বা করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর লাস্ট রিকোয়েস্ট, এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর 1 সেকেন্ড সময় লাগবে, মন চাইলে ভিডিওটা লাইকও করে দিন। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।